বিতর্কে করিমগঞ্জ সিভিল হাসপাতাল। তবে কিছুটা চিত্র বদলেছে। এবার আন্দোলনে চিকিৎসকরা। কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার অপচেষ্টার অভিযোগে এবার প্রতিবাদে ধর্মঘটে বসলেন চিকিৎসকরা। নিরাপত্তার অভাব বোধ করছেন সিভিল হাসপাতালের চিকিৎসকরা। বরাবরই সংবাদ শিরোনাম দখল করে থাকে সীমান্ত জেলা করিমগঞ্জের অসামরিক হাসপাতাল। চিকিৎসা সেবা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে শেষ 6 মাসে ন্যূনতম 10 বার বিশৃঙ্খলা এবং উত্তপ্ত হয়ে উঠেছিল জেলা সদর হাসপাতাল। তবে দীর্ঘদিন পর এবার চিত্র কিছুটা পাল্টেছে। এবার সাধারণ রোগীর স্বজন কিংবা সেবা বঞ্চিতরা নয়, শারীরিক নিগ্রহের অপচেষ্টার বিরুদ্ধে আজ চিকিৎসকরাই আন্দোলন করলেন হাসপাতাল চত্বরে। নিরাপত্তার অভাব বোধ করছেন সিভিল হাসপাতালের চিকিৎসকরা। রোগীর স্বজনদের দ্বারা চিকিৎসককে আক্রমণের অপচেষ্টার অভিযোগ ঘিরে হুলস্থুল কাণ্ড ঘটল সিভিল হাসপাতালে। রোগীর স্বজনদের এমন আচরণে ক্ষুব্ধ চিকিৎসকরা 1 ঘন্টা কর্মবিরতি নিয়ে অবস্থান ধর্মঘট পালন করলেন সিভিল হাসপাতালে। ঘটনা তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবিতে সোচ্চার হয়েছেন চিকিৎসকরা। সিভিল হাসপাতাল চত্বর থেকে চিকিৎসকদের সে আন্দোলনের খণ্ডচিত্র এবং বক্তব্য তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। ফার্স্ট নাইটে আমাদের একজন ডক্টর সপ্তর্ষি পাল চৌধুরী লাইন ইমার্জেন্সিতে ডিউটিতে আসতাম। এরাউন্ড রাত্রে 1টার সময় একজন জ্যোতিরাদিত্য ভট্টাচার্য ওই মালিপাড়াতেই বাড়ি, তার বোধহয় বাড়িতে কোনো একটা অসুবিধা হয়েছে। মানে অসুবিধা বলতে বাড়িতে এখানে তার পার্টি করছে বলে তার বাবার লোকের দরবার হয়েছে, তার বাবা এসে মারামারি হয়েছে। হওয়ার পরে আলটিমেটলি তার বোধহয় মাথা উঠা ফাটছে বা কিছু একটা হয়েছে। 108-এ ফোন করছে। 108-এ ফোন করছে। 108-এর তো গুয়াহাটি, এটা তো আমরা সাথে কিছু না, তোমরা সবই জানো। ফোন করে এখানে ফোন ধরছে না বা সেটা তারা কইছে আমরা তো জানি না। হ্যাঁ এইখানে তখন আইসে এখানে দেখছে কিন্তু 108 রাখা দেখিয়ে ওদিকে ইমার্জেন্সি ঢুকছে। তখন আমাদের ডক্টর সপ্তর্ষি জাস্ট ইমার্জেন্সি রুমে দরজার সামনেই আছে। গিয়েই তারা কইছে হ্যাঁ আপনারা কোনো ডিউটি হলেন না, 108 ফাটাই না, এখানে সিস্টার হলে মস্তি ঘটা হয়ে তারা ঠাস করে তখন মারার পরে তো এটা আমরা পুলিশে ফোন করছি এবং পুলিশে তারা অ্যারেস্ট করছে। ওইটা তো আইনি প্রসিডিওরে আছে। তো আমাদের আজকের এই সিম্বলিক 1 ঘন্টা স্ট্রাইক এবং কালা ব্যান করার উদ্দেশ্য হইল যে প্রথম কথা হয়েছে যে অপরাধীর মানে আইন অনুযায়ী শাস্তি হওয়া, সেজন্য বেল না পায় কোনো অবস্থাতেই। কারণ আমরা একটা উড়া খবর পাইছি যে থানার থেকে চেষ্টা করা হয় যে কেস যে লাইট করিয়া যাতে বেলটা দেওয়া হয়েছে 1 নম্বর। 2 নম্বর হয়েছে যে এটা একটা সোসাইটির একটা বুঝতে লাগবে। এইখানে আমরা রাত্রেবেলা আমাদের ডাক্তাররা সার্ভিস দিতেছে তাদের ফ্যামিলি ছাড়িয়া। এখন এখানে যদি এরকম একটা এনভায়রনমেন্ট আয় যে মানে আমাদের সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে এই চিন্তা থাকে যে আমরা এখন হসপিটালে ডিউটি করতাম রে ভাই, যে কোনো সময় মায়ের খাই দিব, হ্যাঁ আমাদেরও ফ্যামিলি আছে ইয়ে আছে, ফলে আমরাও সেই মানে আপ টু দ্য মার্ক সার্ভিস দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যখন আমার পিছিয়ে একটা টেনশন থাকে যে ভাই আমি নি মায়ের খাইলে। তো এই জিনিসটা সোসাইটিও বুঝতে লাগবো, কারণ করিমগঞ্জ সিভিল হসপিটালে এমনিই ডাক্তারের ক্রাইসিস, নার্সের ক্রাইসিস, তার উপরে এই সমস্ত ঘটনা যখন রিপিটেডলি ঘটে তখন এগুলা আমাদের ডাক্তার মহলও খবর যায়, সিস্টার মহলও বিভিন্ন জায়গাতে স্টেটে খবর যায় এবং তারা ওইটা ফিল করে যে এখানে হওয়াটা সেফ নয়। বলে আমাদের এখানে সবসময় মানে অ্যাকিউট ক্রাইসিস ডাক্তার এবং অন্যান্য স্টাফদের। তো থেকে তো আলটিমেটলি সোসাইটিরই অসুবিধা সব। এখানে সোসাইটিটা বুঝতে লাগবো এই সমস্ত জিনিস তারা প্রিভেন্ট করবা কিনা, তারা এগুলো এনকারেজ করবা কিনা, এটা আমরা সোসাইটির উপরেই ছাড়লাম দাঁড়িয়ে পড়া। যে ডাক্তার আর নার্সের শর্টেজ আছে, হ্যাঁ নতুন ডাক্তার এই আজকে কাউন্সেলিং চলে গুয়াহাটিতে, হ্যাঁ এই ঘটনাগুলো এই ধরনের ঘটনা ফিডব্যাক নেই। মানে যারা জয়েন করবো নতুন, তারা পুরোনো যারা এখানে কোনো কারণে 1 বছর 6 মাস কাজ করছে তার কাছ থেকে ফিডব্যাক দেয় এবং ডেফিনেটলি ফিডব্যাকটা যায় এখানে আইলো না। আর এই যে ডাক্তাররা এরা এসে 1 ইয়ার কম্পালসারি, পিজি করার পরে 1 বছর গভর্নমেন্ট সার্ভিস করতে লাগে, এটা মিনিমাম সিভিল হসপিটাল বা মেডিকেল কলেজে দেয়। হি ওয়াজ ওয়ান অফ দেম। এখন সে তো নেক্সট ইয়ারে যখন 1 ইয়ারের একজনে চুজ করবো তারা কেউ করবো সিভিল আইও না। এতে লাভ তো আলটিমেটলি কার হইব? পুরানা যারা আছে, আমরা যারা আছি, আমরা উইল লিভ ওয়ান ডে। এখানে ডাক্তারের ক্রাইসিসটা বাড়তেই থাকবো। লসটা সোসাইটির হইব। ডাক্তার এখান থেকে কয়েকজন অলরেডি রেজিগনেশন দিয়ে গেছে গিয়া, চাকরি ছাড়িয়ে গেছে গিয়া, ডাক্তারের কোনো লোকসান হয়েছে না তো। যেমন অর্থোপেডিক সার্জন আছিল গেছে গিয়া, অর্থোপেডিক সার্জন গত 1 বছরে এখানে কোনো অর্থোপেডিকের কোনো ট্রিটমেন্ট হয়েছে না। জেনারেল সার্জন আছিল গেছে গিয়া, অপারেশন স্টার্ট হয়েছিল সিভিল হসপিটালে,
বাট হি হ্যাজ রিজাইন, এসে গিয়া অন্য অপশন নিছে। আজকে মেডিকেল কলেজে তার কাছে এখানে মানুষে গিয়া দেখাইতে লাগবো, করতে লাগবো। সো এই জিনিসগুলি সোসাইটি বোঝা উচিত যে একজন তার পরিবারের সঙ্গ ছাড়িয়া রাত্রেবেলা 1টা-2টা মিড নাইটে সার্ভিস দেয়, আর একজন হইল বাড়ির বেড়াইতে আইসে বাইর থেকে আইয়া 31-এ মদ খাইয়া ভর্তি করে করিয়া বাড়ির দরবার করে, করিয়া ও দরবার হসপিটালে টানিয়া নিয়া অ্যাসল্ট করে। এখন সমাজে বুঝতো যে কার পক্ষে থাকতো, এই ডাক্তারের পক্ষে, হাসপাতালের পক্ষে, না এই লুম্পেন মানুষটার পক্ষে থাকে। দ্য সোসাইটি শুড ডিসাইড। হ্যাঁ, সোসাইটি যদি এইটা বুঝে না, আজকে যখন হসপিটালের কোনো গাফিলতি নিয়ে একটা কিছু হয়, আমি দেখি ফেসবুকে বহুত আমরা সকল এলিট ক্লাসের মানে সোসাইটির মেম্বাররা দে গিভ লটস অফ কমেন্টস এগেনস্ট ডক্টরস, কিন্তু এত বড় ঘটনা ঘটার পরে নো ওয়ান স্ট্যান্ড আপ। একজন কেউ ফোন করিয়াও জিজ্ঞাসা না যে কীটা হয়েছে, ব্যাপার কী না। সো এইভাবে একটা সিস্টেম চলতে পারে না। এটাই অ্যাওয়ার করা, সোসাইটিও বুঝুক। হ্যাঁ, মানে পেশেন্টের হাসপাতালের দরকার, হাসপাতালের রুগীরে দরকার নাই, সেটা প্রাইভেট সেক্টরে দরকার, সরকারি সেক্টরে দরকার নাই। সরকারি হাসপাতালে তো রুগীর আমি টানিয়ে আনবার দরকার নাই, প্রাইভেটও আছে, কিন্তু সব মানুষের, সাধারণ মানুষের দরকার আছে সরকারি হাসপাতাল। ও জিনিসটা সমাজে বোঝা উচিত। এই মেসেজটুকু দেওয়ার লেগে এই টোকেন স্ট্রাইক। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।